6 এপ্রিল 1976 কুমিল্লা স্টেডিয়ামে সর্বস্তরের জনগণের এক সমাবেশে অতীতের বিভেদ ভুলে প্রগতির জন্য বাংলাদেশী হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রতি জনগণের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা আর আত্মবিশ্বাস নিয়ে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। জেনারেল জিয়া বলেন, বাংলাদেশ গ্রাম নির্ভর দেশ বলেই দেশের উন্নয়নের জন্য গ্রামাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্রাম উন্নয়নের জন্য রাস্তাঘাট নির্মাণ করতে হবে, পুকুর, খাল ও জলাশয়গুলোর সংস্কার করতে হবে। আর এসব করতে হবে স্থানীয় মেধা ও সম্পদের পূর্ণ সদ্ব্যবহারের মাধ্যমে। 6 এপ্রিল 1978 টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী তাকিও ফুকুদার সঙ্গে প্রথম দফা আলোচনায় অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আনুষ্ঠানিক এই আলোচনায় অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি প্রাধান্য পায়। এদিকে জাপানের সম্রাট হিরোহিতো এবং প্রধানমন্ত্রী তাকিও ফুকুদার দেওয়া দুটি ভোজ সভায় প্রেসিডেন্ট জিয়া বক্তব্য রাখেন। সম্রাটের দেওয়ার ভোজ সভায় প্রেসিডেন্ট জিয়া বলেন, জনগণের অবস্থার সার্বিক উন্নতি বিধানে বাংলাদেশে একটি ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। জাপানকে বাংলাদেশকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানান তিনি। এদিকে প্রধানমন্ত্রী দেয়া ভোজসভায় দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও জাপান বন্ধুত্ব আরো নিবিড় হবে। সম্পর্কের এই দীর্ঘ ইতিহাস দুই দেশের চির বিকাশমান মৈত্রীর দৃঢ় ভিত্তি হিসেবে কাজ করবে। 6 এপ্রিল 1979 রাত 8টায় বেতার ও টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সামরিক আইন তুলে নেওয়ার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পাশাপাশি একটি আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আইন শৃঙ্খলা ও পুরোপুরি শান্তি বজায় রাখার জন্য জনগণের প্রতি আহ্বানও জানান তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর 1975 সালের 15 আগস্ট দেশে সামরিক আইন জারি করা হয়। প্রেসিডেন্ট জাতির কাছে ওয়াদা করেছিলেন যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সংসদের প্রথম অধিবেশনের 1 সপ্তাহের মধ্যে সামরিক আইন তুলে নেওয়া হবে। প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হলো। প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক দেশের সকল পরিস্থিতির উন্নতির কথা বিবেচনা করে এক ফরমান জারির মাধ্যমে রাত 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করেন। 6 এপ্রিল 1980 বিএনপি রিসার্চ কাউন্সিল আয়োজিত কৃষি বিপ্লব সংক্রান্ত এক সেমিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমরা খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে পারব তা নিশ্চিত। শান্তিপূর্ণ এই কর্মসূচি বাস্তবমুখী ও সম্ভবপর। খাদ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্য সামনে রেখে কৃষি মন্ত্রণালয়কে পুনর্গঠিত করা হবে। খাদ্য উৎপাদন দ্বিগুণ হলে কৃষি উদ্বৃত্ত রপ্তানি করে বছরে অনায়াসে প্রায় 4,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। তিনি বলেন, সেদিন দূরে নয় যেদিন বাংলাদেশ বিশ্বে গম রপ্তানিকারক দেশ হিসেবে পরিগণিত হবে। 6 এপ্রিল 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্তে একজন পূর্ণ মন্ত্রী সহ 3 জন প্রতিমন্ত্রী শপথ নিলেন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন অধ্যাপক ইউসুফ আলী। শপথ নেওয়া 3 জন প্রতিমন্ত্রী হচ্ছেন দিনাজপুরের জমির উদ্দিন সরকার, জামালপুরের আব্দুস সালাম তালুকদার এবং সিলেটের সৈয়দ মুহিবুল হাসান। অধ্যাপক ইউসুফ আলী ছাড়া অন্যরা জাতীয় সংসদের সদস্য।